যখন কাল আপনি আপনার বাড়ি থেকে বের হবেন তখন নিকটস্থ কোনো উঁচু ভবন খুঁজুন এবং সেটা কতলার তা গুনে দেখুন। যদি ভবনটি অন্তত 30 তলা হয় তবে তার আকার লক্ষ্য করুন, কারণ ভারত একটা রকেট তৈরি করতে যাচ্ছে যা ওরকম আকারের হবে এবং সেটার নাম এনজিএলভি এবং এর কনসাইনমেন্টও সম্পন্ন হয়েছে। এটা একটা বড় ব্যাপার। তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এটা আমেরিকার ফ্যালকন হেভি রকেট। পৃথিবীর সব ভারী পেলোড যেগুলোকে মহাকাশে পাঠাতে হয় সেগুলোর ক্ষেত্রে রকেটটা ব্যবহার করা হয়। সম্প্রতি ভারত একটা বিশাল স্যাটেলাইট পাঠিয়েছে, সেটা এত বড় যে সেটাকে আমাদের নিজেদের রকেটে পাঠানো সম্ভব ছিল না। সেই জন্য আমরা আমেরিকার সঙ্গে কন্ট্যাক্ট করি এবং তাদের ফ্যালকন হেভি রকেট ব্যবহার করে আমরা আমাদের স্যাটেলাইটকে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছি। স্যাটেলাইটটাকে পাঠানো হয়েছে এবং এর উচ্চতা কত? তো এর উচ্চতা প্রায় 70 মিটার এবং এখন আমি ভারতের এনজিএলভির পাশে সেটা রাখছি এবং উচ্চতা হবে প্রায় 93 মিটার। অর্থাৎ এটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম রকেটের চেয়ে অনেক উঁচু। তো ভারতের এনজিএলভি অনেক বড় হবে এবং এটা পৃথিবী জুড়ে একটা বিশাল রকেট হবে, ভীষণ শক্তিশালী হবে এটা এবং এর আকার এত বড় হয় এর পেলোড ক্ষমতাও বিশাল এবং এটা একবারে 30,000 কেজি পর্যন্ত পেলোড মহাকাশে পাঠাতে সক্ষম। শুধু তাই নয়, এটা এত শক্তিশালী যে ভারতের সবচেয়ে ভারী পেলোড খুবই সহজে এবং দ্রুত মার্সে পাঠাতে সক্ষম। এরই সাথে এটা নির্মাণের পর আমেরিকা থেকে রাশিয়া এবং রাশিয়া থেকে ইউরোপ পর্যন্ত সমস্ত দেশ মার্সে তাদের সবচেয়ে ভারী পেলোড পাঠাতে পারবে। তা সেটা স্যাটেলাইট হোক বা কোনো যন্ত্রপাতি, তা ভারতই পাঠাবে, কারণ এই রকেটটি হবে সবচেয়ে শক্তিশালী। এবং হ্যাঁ, ভারতের অন্যান্য কাজের ক্ষেত্রে কিছুটা লেট হতে পারে, কিন্তু যখন কথা ইসরোর আসে তখন কাজে কোনো খামতি থাকে না। তো এখানে অবাক হওয়ার মতো কিছু নেই। মাত্র কয়েক মাস আগেই ভারত ইসরোকে এই রকেটের জন্য তহবিল দিয়েছে আর মাত্র 4 মাসে আমরা এর কনফিগারেশনও চূড়ান্ত করেছি। অর্থাৎ এই রকেটের সব বিস্তারিত বিষয় চূড়ান্ত হয়েছে, কিছু উপকরণ প্রস্তুত করা হয়েছে এবং খুব শীঘ্রই বাকি প্রযুক্তি ডেভেলপ করা হবে। আর তারপর আমরা এটা প্রস্তুত করব, যার পরবর্তী ধাপে একে একত্রিত করা হবে এবং একত্রিত করার পর আমরা তার পরীক্ষা শুরু করব। যেটা আমি সবসময় পছন্দ করি তা হলো এই যে আমরা ভারতের জনগণকে সময়ে সময়ে আপডেট দিতে পারবো, কাউকেই আমরা অন্ধকারে রাখবো না। কিভাবে এনজিএলভি এর কাজ এগিয়ে চলেছে তা আমরা স্পষ্টভাবে জানাবো, যা ইসরোর জন্য খুবই ভালো একটা ব্যাপার। এবং হ্যাঁ, অনেকেই প্রশ্ন করবেন যে যদি আমরা চীনের সঙ্গে তুলনা করি তবে এটা কোথায় দাঁড়াবে। তা আমি আপনাদের বলছি, যখন আমেরিকার কোনো রকেটই এর সামনে দাঁড়াতে পারে না তখন চীনের রকেট কিভাবে এর সামনে দাঁড়াবে। তবুও আমি আপনাদের বলবো চীনের সবচাইতে শক্তিশালী রকেট হলো লং মার্চ 5B এবং হ্যাঁ, এটা সেই রকেট যা প্রতিদিন ক্র্যাশ হয়ে মাটিতে পড়ে। আপনি এই রকেটের অনেক ভিডিও দেখতে পান। এটা সবচেয়ে শক্তিশালী। এর মোট পেলোড ক্ষমতা নির্ভর করে আপনি এটা কোন উচ্চতায় নিয়ে যাচ্ছেন তার উপর। এর প্রাথমিক পেলোড ক্ষমতা 6000 কেজি এবং সর্বাধিক 20,000 কেজি, অর্থাৎ সর্বাধিক পেলোড ক্ষমতা 20,000 কেজি, যেখানে ভারতের এনজিএলভির পেলোড ক্ষমতা 30,000 কেজি এবং এটা অনেক এগিয়ে আছে। এবং এর কারণ হলো লং মার্চ 5 এর মোট আকার মাত্র 63 মিটার। হ্যাঁ, মাত্র 63 মিটার, কিন্তু আমাদের রকেটটা 93 মিটার, অর্থাৎ আমাদের এনজিএলভি আকারে অনেক বড়, প্রায় 35 মিটার বেশি। তো এটা লং মার্চ 5B এর থেকেও বড়। তো সেক্ষেত্রে তাদের রকেট কখনোই আমাদের এনজিএলভির সামনে দাঁড়াতে পারবে না। এর নাম এনজিএলভি কোথা থেকে এসেছে? তো এটা কিছুই না, আমরা নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেলের নাম এনজিএলভি রেখেছি। ভবিষ্যতে এটার একই নাম থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের জানানো উচিত তা হলো ভারতে কিছু মানুষ আছেন যারা বলবেন এই টাকা অপচয় হচ্ছে। ভারত সরকার হাজার হাজার কোটি টাকা জলের মতো বইয়ে দিচ্ছে, এরা বৃথা কাজে খরচ করছে। কোথাও হাসপাতাল তৈরি করা উচিত বা অন্য কোনো কাজ করা উচিত ছিল। যদি এরকম মানুষ থাকে তবে তাদের উত্তর হলো এই এনজিএলভি অর্থ তৈরির মেশিন না হলেও বিশাল কিছু করে দেবে। কারণ নিজেরাই ভাবুন, আমাদের ইসরো ছোট রকেটগুলোর সাহায্যে কি কামাল করে দেয়। ইসরো প্রতি বছর নির্দিষ্ট একটা বাজেট পায়। ভেবে দেখবেন, যদি আমরা ইসরোকে 1 টাকা দিই তাহলে ইসরো সেই 1 টাকা ফিরিয়ে আনে। এনজিএলভি সম্পর্কে ভাবুন, এবার যখন তাদের একটা বড় রকেট হবে তারা পুরো বিশ্বের মহাকাশ বাজার দখল করে নেবে এবং তারপর আপনি অনুমান করতে পারবেন তারা কত টাকা উপার্জন করবে এবং দেশকে দেবে। যেসব মানুষ এরকম ভাবেন তাদের বিজ্ঞান ভিত্তিক আলোচনায় থাকা উচিতই নয়। এটা আমাদের অনেক দূরে নিয়ে যাবে এবং পৃথিবী জুড়ে মহাকাশে ভারতের প্রভাব প্রতিষ্ঠিত করবে। তাই এনজিএলভি ভারতের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে
করতে কাজ করবে। তবে আপনার এই সম্পর্কে কি মতামত দয়া করে জানান কমেন্টে। ওদিকে একটা কথা না বললেই নয়, ভারতীয় মিডিয়া হাউস এবং নিউজ চ্যানেলগুলো সব সীমা পার করে যাচ্ছে। তারা একবারও ভাবছে না ভারতের নাম এর ফলে নষ্ট হচ্ছে। আপনি হয়তো মনে করবেন যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প আমেরিকায় জন্মসিদ্ধ অধিকারী নাগরিকত্ব বাতিল করার জন্য আদেশ দিয়েছিলেন। এই নির্বাহী আদেশটা কার্যকর হতে 30 দিন সময় নেয়, অর্থাৎ এই আদেশটা 20 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। তো এখন এতে যা ঘটবে তা হলো আমেরিকায় যারা কাজের ভিসা বা ছাত্র ভিসায় বসবাস করছেন তাদের সবাইকে অবৈধ ঘোষণা করা হবে। যারা আমেরিকায় আছেন তাদের মধ্যে যদি কোনো দম্পতির মা সেখানে সন্তান জন্ম দেয় তবে তাদের নবজাতক শিশুরা স্বয়ংক্রিয়ভাবে আমেরিকান নাগরিকত্ব পায়। কিছু ভারতীয় বাবা মায়েরা এই শর্টকাট ব্যবহার করেন কারণ তাদের নবজাতক শিশুটি আমেরিকান নাগরিকত্ব পাওয়ার পর তারা নিজেরাও সহজে আমেরিকান নাগরিকত্ব পেয়ে যান। ডোনাল্ড ট্রাম্পের আদেশ আসার পর ভারতের অনেক নিউজ চ্যানেল এবং মিডিয়া হাউস ভুল খবর প্রচার করতে শুরু করেছে যে আমেরিকান নাগরিকত্ব না থাকা ভারতীয় দম্পতিরা অষ্টম এবং নবম মাসে প্রি টার্ম ডেলিভারি করাচ্ছেন এবং 20 ফেব্রুয়ারির আগে সিজারের মাধ্যমে শিশু জন্ম দিচ্ছেন যাতে তাদের শিশুরা স্বয়ংক্রিয়ভাবে আমেরিকান নাগরিকত্ব পায়। তো এই খবর শুধু এক বা দুটো চ্যানেলেই নয়, বরং ভারতের অনেক বড় নিউজ চ্যানেল যেমন ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, ইউন নিউজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস প্রভৃতি প্রচার করেছে এবং তারা কোনো সোর্স উল্লেখ না করেই এই খবরগুলো কপি পেস্ট করেছে। কিন্তু এখন খবর আসছে যে আমেরিকা এইসব খবর পুরোপুরি মিথ্যা ছিল। আসলে আমেরিকায় প্রি টার্ম বা সিজারিয়ান ডেলিভারির জন্য উপযুক্ত আইন এবং নিয়ম রয়েছে। আমেরিকায় ডাক্তাররা শুধুমাত্র অভিভাবকদের ইচ্ছায় প্রি টার্ম ডেলিভারি করতে পারেন না। একদল অভিজ্ঞ ডাক্তার একটা বোর্ডে বসে সিদ্ধান্ত নেন যে কোন সিচুয়েশনে প্রি টার্ম ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারি করা যেতে পারে। এই প্রক্রিয়া নবজাতক শিশু এবং মায়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই প্রক্রিয়ায় শিশুর অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণাঙ্গভাবে তৈরি না হওয়ায় শ্বাস নিতে সমস্যা হতে পারে, খাবার খেতে সমস্যা হতে পারে এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও শিশুর বেঁচে থাকার হার কমে যায়। তাই আমেরিকায় প্রি টার্ম বা সিজারিয়ান ডেলিভারি করা অবৈধ। যদি কোনো ডাক্তার এটা করেন তবে তার লাইসেন্স বাতিল করা হবে এবং তাকে আমেরিকায় আর প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হবে না, এমনকি তাকে গ্রেপ্তারও করা হতে পারে। হাসপাতালে নির্ধারিত সময় ডেলিভারি না করলে জরিমানা ধার্য করা হয়। এছাড়া প্রি টার্ম বা সিজারিয়ান ডেলিভারির খরচ 4 কোটি থেকে 10 কোটি রুপি পর্যন্ত হতে পারে। এই ডেলিভারির ফলে শিশু এবং মায়ের জীবন ঝুঁকিতে পড়ে এবং তাদের দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়, যার ফলে বিলও বাড়ে। এই জন্য বীমা কোম্পানিও এই ধরনের ডেলিভারি সমর্থন করে না। এর মানে আমেরিকাতে শিশু জন্ম দেওয়ার প্রক্রিয়া একেবারে নির্দিষ্ট এবং সঠিক নিয়ম অনুসরণ করেই করা হয়। কিন্তু ভারতের মিডিয়া হাউস এবং নিউজ চ্যানেলগুলো যে খবরগুলো প্রচার করেছে তা পুরোপুরি মিথ্যা ছিল। বিশ্ব জুড়ে কোনো বড় নিউজ চ্যানেল এমন খবর প্রচার করেনি, কিন্তু ভারতীয় মিডিয়া চ্যানেলগুলো অপ্রমাণিত খবর ছড়িয়ে দিচ্ছে শুধুমাত্র কিছু ভিউজ পাওয়ার জন্য। তাই এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন যাতে ভারতের সুনাম নষ্ট না হয় এবং পারলে ভিডিওটা লাইক করে এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানান এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।